স্টুডেন্ট যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য ক্লাস আমি 5 ক্লাসে এটা পড়াবো। আমার 5 ক্লাসের স্টুডেন্টকেও এটা আমি দেবো, 6কেও দেবো, 7কেও দেবো, করাবো। এটা তবে ছাড়বো। প্রথম কুড়িটা মূল্য যেমন করেছি তেমনি এটা চাকরি পেতে গেলে এটা জানতে হবে। প্রথম কাজ এটা। প্রথমত চাকরি পেতে গেলে ফার্স্টে অঙ্ক জানতে হবে। অনেকবার বলেছি ডেলি 3 ঘন্টা অঙ্ক করতে হবে। তুমি যদি অষ্টমীর দিনে এই 2টা বছর দুর্গাপূজার অষ্টমীর দিনে 4 ঘন্টা অঙ্ক করো, তোমাকে চাকরি থেকে আটকাতে লাগবে। দুর্গাপূজার অষ্টমীর দিনেও তোমাকে করতে হবে অঙ্ক 2 বছর। তারপরে তুমি দুর্গাপূজার অষ্টমীতে সারাদিন মন্দিরে থাকো, কোনো অসুবিধা নেই। 2 বছর তোমাকে অঙ্ক করতে হবে প্রতিদিন 4 ঘন্টা। একদিন মিস গেলেই তুমি আর চাকরি পাবে না। প্রতিদিন কোনো বাহানা দেখানো যাবে না। অঙ্কতে স্পিড চাই ফার্স্ট, তারপরে এইসব পড়াশোনা। আজকে আমি আর্টিকেলের পার্টটা পড়াবো। পার্টটা ভালো করে ধ্যান দিয়ে পড়বে। যদি আইপিএস পরীক্ষা বা আইএস পরীক্ষার কারো টার্গেট আছে, সেইটা বাদ দিয়ে বাকি যে কোনো পরীক্ষা ভারতবর্ষের কোনো বা কোনো রাজ্যের, পশ্চিমবঙ্গের সব পরীক্ষা কভার হবে। এইটা করার পর তোমার পল সায়েন্সে আস্তে আস্তে ইন্টারেস্টটা বাড়বে। পল সায়েন্সের এবিসিডি পড়ছি আমরা আজকে, তারপরে বাক্য গঠন হবে, সব হবে। পল সায়েন্সটা আমি পুরো শেষ করবো আমার এই ইউটিউবের ক্লাসে। আজকে বলতে গেলে পল সায়েন্সের প্রথম ক্লাস। দেখো, পল সায়েন্সে পার্ট আছে বর্তমানে, যখন ছিল যা ছিল, এখন পার্ট আছে 22টা। এই 22টা পার্ট কিভাবে পড়ব? দেখো, যখন তুমি আইপিএস বা আইএস পরীক্ষা দিবে তখন সব 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 আর্টিকেল তোমাকে মুখস্থ রাখতে হবে, বুঝতে হোক সব আর্টিকেল সম্বন্ধে। শুধু মুখস্থ রাখলেই চলবে না। কিন্তু বাকি যে কোনো পরীক্ষায় তোমাকে আমি যেটা আজকে বলবো সেটা কভার করবে। দেখো, পার্ট 1 যেটা, তাহলে 1 থেকে 4 পর্যন্ত ইউনিয়ন এর অঞ্চল কেন্দ্র, অর্থাৎ ভারতবর্ষ দেশটাতে কটা রাজ্য আছে, ভারতবর্ষে যে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, কোথায় কেন্দ্রশাসিত, কোন রাজ্যটা কখন প্রতিষ্ঠা, কোন রাজ্যটা কখন চালু হয়েছে, কোন রাজ্যটা কেন্দ্রশাসিত, কোন রাজ্যটার ম্যাপ কতটা, কোন এলাকার কতটা, এইগুলা মানে পুরো জিওগ্রাফিটা ভারতটাকে ভাগ করা আছে। ভারতের সীমানা, ভারতের রাজ্যের ভাগ, কোন রাজ্যের দখলে কতটা জায়গা আছে, সবকিছু এটার মধ্যে পড়েছে, ইউনিয়নের মধ্যে। এটা অত সিরিয়াস নয়। 2 নম্বর পার্ট যেটা আছে সেটা 5 থেকে 11 নাগরিকত্ব, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভিভিআই জেলা দিচ্ছি, অবশ্যই কেয়ার দিবে। 3 নম্বর পার্টে 12 থেকে 35 মৌলিক অধিকার, বলিবার কোনো অপেক্ষা রাখে না। মৌলিক অধিকার যে কোনো চাকরি পরীক্ষাতে সবলাই পড়তে হয়। এটা আইপিএস তো পড়তেই হবে, বড় প্রশ্ন দিবে, মিসলিনিয়াসে দিবে, ডাব্লিউবিসিএস দিবে, বড় প্রশ্ন পড়বে। ওদের তো লিখিত পরীক্ষা হয় পার্ট 2 পরীক্ষায়, যখন প্রিলি বাদ দিই মেন্সে। কিন্তু 12 থেকে 35 চাকরি যে কোনো গ্রুপ ডি পরীক্ষাতেও মনে রাখতে হবে। মৌলিক অধিকার আমেরিকা থেকে এসছে। 4 নম্বর পার্টে 36 থেকে 51 রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, আয়ারল্যান্ড থেকে এসেছে। 36 থেকে 51 সবগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু 36 থেকে 51 নির্দেশমূলক নীতি কথাটা মনে রাখো। বাংলাতে আয়ারল্যান্ড দেশ থেকে নেওয়া হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। 4-এর এ 51-র এতে আছে। এটা একটা এ বি যখনই থাকছে তখনই কোনো অ্যামেন্ডমেন্ট থেকে এসছে, সেটা আমি পরে অ্যামেন্ডমেন্টের আলাদা ক্লাস দেবো। কোন কোন অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট আমি একটা ছকে সাজিয়ে দেবো। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে মৌলিক অধিকার কথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। অধিকার আমেরিকা, অয়ের সাথে অমিলে। নির্দেশমূলক নীতি 36 থেকে 51 পার্ট 4-এ আছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। 4-এ 51-রে মৌলিক কর্তব্য রাশিয়া থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট। মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য প্রতিটাই মনে রাখতে হবে। মিসলিনিয়াসের মেনে, ডাব্লিউবিসিএসের মেনে পড়ে যে কোনো পরীক্ষায় মৌলিক কর্তব্য কোনো একটা দিয়ে দিতে পারে। মৌলিক কর্তব্য লিস্টটা তুমি একবার চোখ বুলাবে, বাকি আর কোনো মনে রাখার দরকার নেই। 52 থেকে 151 মানে 100টা আর্টিকেল, 52 থেকে 151 প্রায় 100। দেখো, সব দেশের ব্যাপার। এইটুকু তুমি মাথায় রাখো, দেশের ব্যাপারে। পরে তোমাকে পাঠ পাঠ করে আমি পড়ানো হবে। যেমন 66 নম্বর অনুচ্ছেদ, উপরাষ্ট্রপতি নির্বাচন, আর্টিকেল 66। পরে আমি পাঠ করে এটা বলে দেবো যে কণ্ঠ থেকে কণ্ঠতক কি আছে, বাজেট আছে, কণ্ঠ পার্লামেন্টের ব্যাপার আছে। এটা আবার কেটে কেটে পড়া যায়। 52 থেকে 60 এই আছে, 60 থেকে 80 এই আছে। এখন 52 থেকে 151 সব দেশের ব্যাপার মনে রাখো। পরে এটাকে জুম করে আলাদা ক্লাসে দেওয়া হবে, যেটা ইম্পর্টেন্ট। দেশের ব্যাপারের মধ্যে সব দরকার নেই। যেমন আমি বলেছি দেশের ব্যাপারের আর্টিকেল আমি 10টা বলবো, তুমি ওই 10টা করে যাবে। এনটিপিসি রেল অব্দি একদম, ডাব্লিউবিসিএস প্রিলিমেন সব কভার হবে। 6 নম্বর পার্ট 152 থেকে 237 সব রাজ্যের ব্যাপার। এটা আলাদা করে পড়ারই দরকার নেই। রাজ্যের ব্যাপার মনে রাখো। 152 থেকে 237 মানে 100 100 200 তো হয়েই গেল। 100 100 200 তো হয়েই গেল, 237 ঢুকে গেল।
400 কাছাকাছি, 400 450 মতন আর্টিকেলই আছে। আর্টিকেল তো বাড়ে প্রতি বছর। 7 নম্বর পার্টে 238 দরকার নাই, 8 নম্বর দরকার নাই, 7 8 দরকার নেই, 7 8 দরকার নাই লিখছে। ব্রেনটাকে প্রেসার দিও না, মাথা খারাপ করার দরকার নেই। 9 নম্বর আর্টিকেল 243 রিসেন্ট পঞ্চায়েত বলে একটা পরীক্ষাতে পড়েছিল যে পঞ্চায়েত কোন ধারাতে আছে, 243 পঞ্চায়েত, এটা 9 নম্বর ধারা, পঞ্চায়েতের সব ব্যাপার আছে, এই 9 নম্বর পার্ট। 9A তে দরকার নাই। 11 নম্বর 10 নম্বর দরকার নাই। 11 নম্বর 243 রাজ্য কেন্দ্র সম্পর্ক, রাজ্য কেন্দ্র রিলেশন, শুধু এইটুকুই মনে রাখো। 12 নম্বর 264 থেকে 300A অর্থনীতি। 300Aটা খুব ইম্পর্টেন্ট, সম্পত্তির অধিকার। দেখবে মৌলিক অধিকার ছিল 31 নম্বর, আগে মৌলিক অধিকার 7টা ছিল। রিসেন্ট সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে 300A নিয়ে গেছে। ওইটা অধিকার আছে মানুষের, যার সম্পত্তি তার অধিকার, কিন্তু মৌলিক অধিকার না। সরকার যে কোনো দিন ওইটা পয়সা দিয়ে যদি কোনো তোমার জমির ভিতর সোনার খনি বেরায় বা কয়লা বেরাই গেল বা হীরা বেরাই গেল, তোমার জমিতে সরকার নিয়ে নেবে ওইটি। বা রেল লাইন দরকার, ওইখান থেকে কোনো একটা বিশেষ কাজ করতে তোমার জমিটি সরকার তোমাকে উপযুক্ত দাম দিয়ে নিয়ে নেবে বা বুঝায়। এইটা 300A, আগে 31 নম্বর ধারা ছিল, এখন অ্যামেন্ডমেন্ট হয়ে এটা 300A চলে গেছে। খুব ইম্পর্টেন্ট, এটা অর্থনীতির ব্যাপার, সব ব্যবসা বাণিজ্য, কৃষি ফিসি এইসব। 264 থেকে 300A। 13 নম্বর পার্ট 301 থেকে 307 ব্যবসা বাণিজ্য, মার্চেন্টের ব্যাপার আসছে। 14 নম্বর 308 থেকে 323 চাকরি, ইউপিএসসি পিএসসি, হ্যাঁ পিএসসির ব্যাপার, ইউপিএসসি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, এইসব 308 থেকে 323। 15 নম্বর 324 থেকে 329 এ নির্বাচন। 324 নির্বাচন কমিশনের খুব ইম্পর্টেন্ট, যে 324 আর্টিকেলটা নির্বাচন কমিশনের জন্য। 343 থেকে 351 সরকারি ভাষা, এটা পার্ট নম্বর 16। পার্ট নম্বর 17 352 থেকে 360 এমার্জেন্সি। তার মধ্যে 352 খুব ইম্পর্টেন্ট, এইটা প্রেসিডেন্ট রুল, মানে রাষ্ট্রপতি শাসন হয়ে যায় কোনো রাজ্যে, রাজ্যের অবস্থা যদি মুখ্যমন্ত্রী চালাতে না পারে। আর 360 হয়েছে অর্থনীতি এমার্জেন্সি, মাঝে মাঝে টাকা পয়সা অনেক শর্ট হয়ে যায়, যুদ্ধ হইলো বা কিছু হইলো, তখন অর্থনীতি এমার্জেন্সি, তোমার টাকা ব্যাংক থেকে ছাড়াইতে পারবে না, তুমি বিপদ হয়ে যাবে তখন। 360 আর 352 এমার্জেন্সি, এটা মনে রাখবে। প্রত্যেকটা এমার্জেন্সি বটে, 352 থেকে রেঞ্জটা 360, তার মধ্যে তুমি 352 360 352 ধারা লাগিয়ে যায় মনে হয়, 356 360। আর 19 নম্বর দরকার নাই। 20 নম্বর 368টা খুব ইম্পর্টেন্ট, 368 বিরাট ইম্পর্টেন্ট। 300A ইম্পর্টেন্ট, আর 368 হচ্ছে অ্যামেন্ডমেন্ট, সংশোধন, আলাদা করে সংশোধন পরে পড়ানো হবে। 20 নম্বর পার্টটাকে পড়তে হবে। কিছু কিছু সংশোধন আমি বলবো 10-12টা, সেই সংশোধনগুলো মাথায় রেখে। এখন এইটা মনে রাখো যে 300 কোন অনুচ্ছেদে সংশোধন কথা বলা আছে, 368, খুব ইম্পর্টেন্ট। আর বাকি দরকার নেই, 21-22 আর দরকার নেই, কিন্তু 22টা পার্ট আছে, এটা মনে রাখো। এইটা গ্রাজুয়েশন লেভেল তো যে কোনো চাকরি পরীক্ষা, ব্যাংকিং চাকরি পরীক্ষা, এইগুলো তোমার আগে এইটা কন্ট্রোল করো, এইটাকে তোমাকে আয়ত্ত করো, আয়ত্ত করতেই হবে। এইটা যতক্ষণ না আয়ত্ত করবে তুমি উঠো না, বারবার লিখে লিখে অভ্যাস করো এইটা। তারপরে আমি পরে পল সায়েন্সের আরও ক্লাস আসবে অনেক, আস্তে আস্তে আমার যেগুলো প্রয়োজন সেগুলোকে জুম করে করে পড়বো। এই যেমন 52 থেকে 151 মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আমি আলাদা করে ছক দেবো। একদম ইম্পর্টেন্টগুলো বাংলাতে পুরোপুরি আলোচনা হবে, বেশি না। আর্টিকেল তোমাকে আমি 50টা আর্টিকেল কন্ট্রোল করে দেবো, মানে আগে তুমি পার্টটা করো। পার্ট অনেক সময় কোয়েশ্চেনটা এইভাবে দিতে পারে, ধরো উপরাষ্ট্রপতি নির্বাচন কোন আর্টিকেলে আছে, অপশন দিল 66, 324, 411 আর দিয়ে দিল 7। দেখো তোমার একটা আইডিয়া থাকা দরকার। আমি বলেছি সব দেশের ব্যাপার কোথায় আছে, দেশের ব্যাপার আছে 52 থেকে 151, তাহলে উপরাষ্ট্রপতিটা তো দেশের ব্যাপার, তাহলে 66 নম্বর। তখন আর এইগুলো তোমাকে বুঝতে হবে না, 324 তো অন্য ব্যাপার আছে, 411 তো দরকার নেই, 21-22, 7 তো 5 থেকে 11 নাগরিকত্বের মধ্যে এসছে। তাহলে তুমি রেঞ্জটা বুঝতে পেরে গেলে। অনেক চাকরি পরীক্ষায় এরকমই দিই, নিচের চাকরি পরীক্ষায়। হ্যাঁ, ইউপিএসসি যখন দিবে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় 66, 65, 67 না 68 দিয়ে দেবে, তখন তোমার সবগুলাই দরকার। স্ট্যান্ডার্ড পরীক্ষা হলে এরকম অপশনটা ক্লোজ অপশন মারি দেবে, তখন তোমার রেঞ্জ করলে হচ্ছে না যে এত থেকে এততে হবে। মিনিমাম গ্রুপ ডি পরীক্ষায় যারা চাকরি পাওয়ার জন্য প্রথম পড়ছো, ডাব্লিউবিপি বা এনটিপিসি, রেল, এএসএম, গুডস গার্ড, এইসব পরীক্ষায়। আর ড্রাইভারের পরীক্ষাতে একদম বাচ্চা ছেলের প্রশ্ন দেবে, রেলের ড্রাইভার ওটা কোনো একদম মাধ্যমিক লেভেলে পাতি কোয়েশ্চেন দেবে। একটু অঙ্ক জানলেই রিটিনটা পাই যাবে, এডিতে কোনো কোয়েশ্চেনই হয় না।
দেখো 66, 65, 67, এটা 66 হবে উত্তরটা। যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস ম্যান পরীক্ষা দিচ্ছে তখন এমনি কোয়েশ্চেন দিয়ে দিই, 4টা অপশনই ক্লোজ দিয়ে দেয়। সেটারও আমি প্রায় 100টা আর্টিকেল বলবো, তুমি 100টা আর্টিকেলের মধ্যে ডাব্লিউবিসিএস ম্যান পর্যন্ত কভার হয়ে যাবে। হ্যাঁ, মৌলিক কর্তব্য পর মুখস্থ করবে, প্রতিটা মৌলিক কর্তব্য প্রতিটা, মৌলিক অধিকার প্রতিটা, আর মৌলিক নাগরিকত্ব মানে ওই নির্দেশমূলক নীতি প্রতিটা, এই 3টা ম্যান পরীক্ষাতে কোনো একটা দিয়ে দিবে, মিসলিনিয়াস ম্যানে বা ডাব্লিউবিসিএস ম্যানে দিয়ে দিই। আর বাকি ওইগুলোর থেকে লাইন তুলতে পারে, যত পড়বে তত লাভ, কিন্তু বোকার মতন সবগুলো পড়তে যাও না, তাহলে তুমি হ্যাজেট হয়ে যাবে। আশা করি কিছুটা সাজানোর চেষ্টা করলাম আমি, আরও ভালো করে সাজান দেবো কোনো দিন কোনো ক্লাসে। ওকে।